সুন্দরভাবে সবকিছু সাজিয়ে মহাপ্রভুকে আজ নিবেদন করলেন। নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করি একবার প্রভু তুমি করো আগমন। আচ্ছা, আমার মায়েরা তো ঠাকুরের সেবা বেশি দিন, আপনারা এটা আপনাদের কর্ম, ঠাকুর সেবা দেখি গো। অনেক সময় আমরা তো অনেক জায়গায় কীর্তনও যাই। আমি টানা জগন্নাথপুরে একদিন কীর্তনে গেছি, এই গত কয়েকদিন আগে। আমরা বেশিরভাগ অভিষেক কীর্তনই করি। আপনাদের এদিকে তো নাম কীর্তন এক নাম, লীলা কীর্তনের মধ্যে আমরা বেশিরভাগ অভিষেকও করি। আচ্ছা, খবর দুপুরবেলা সুবল মিলনে উঠতাম, বিল্ডিং একটা ঠাকুর দিকে তালা মারা। আবার ওই ঘর আমার টাকার জায়গা, জগন্নাথপুর, টানা জগন্নাথপুর। এটা আপনাদের এখানে কীর্তন করে, আবার জগন্নাথপুর কীর্তন আমার। আপনাদের এখানে আবার সন্ধ্যার দিন সকালে গিয়ে পৌঁছেন ভোরবেলা। এভাবে প্রত্যেক দিন কীর্তন আপনাদের আশীর্বাদে। আর একবারে চৈত্র মাসের 13 তারিখ রেস্ট পাইব। তখন আমি জিগাইলাম ওই ঘরের দিদিরে, ও দিদি ঠাকুরের কোন সময় দিতে একটা ঠাকুর ঘর তালা মারা, ফোন করে ঠাকুরকে শেষ করি ফলে যদি সময় পাইতে আবার দিন। ওদিনও কইছি যে শেষ কাম। তাইলে মায়েরা ঠাকুর ঘর সেবা যে দিন, একদিন গা পাইছেন নিগো যে 5টা কমলা দিয়াইলাম ঠাকুর ঘর, আনার সময় গা পাইলাম 4টা, একটা নাই তো পাইছেন নিগো। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু ভগবান উনি সেবা করেন কি? যেটা দিয়াই ওটা তো তাকে দাদা খালি সুদেই আবার নিয়াই। মহাপ্রভুর সেবাটা করলা কি? শাস্ত্রে বললেন মহাপ্রভু কি সেবা করলেন? আপনাদের না সেবার তালাটা দিলা, এটা কতটুকু ভক্তি ভাবে আপনি তার চরণে নিবেদন করলেন। আপনার দেওয়ার মধ্যে কতটুকু ভাব আছে, ভক্তি আছে, এই ভাব ভক্তিটাই মহাপ্রভু সেবা করেন। সেও আসুন দাদা বিপদ ভরিয়া দেন, আপনারা কথা বিপদ ভরিয়া আবার কিলা দেন। সকালে ঘুম থেকে উঠিয়া কইবার ঠাকুরে দিতাম, তারপরে মন তাকে নাকে দাঁড়িয়ে আটাই নাই, এটা হইল বিপদ ভরিয়া দেওয়া। কিন্তু এই সেবা ভগবান কোনদিন গ্রহণ করেন না। দেওয়ার মধ্যে প্রেম ভাব থাকতে হবে, একনিষ্ঠা মনে তাকে বদল করতে হবে। সময় পাই না সারাদিন ভগবানকে ডাকার কোন দরকার নাই। উত্তম সময় বোধনের সময় সন্ধ্যাকাল, ওই সময় ঠাকুর ঘরে গিয়া ভগবানের চরণে একটু আত্মসমর্পণ হবে, ভগবানকে মনের কথাটা জানাবেন। আর ঠাকুর ঘরে গিয়া যদি খালি বস্তির মধ্যে পড়িও কই মোবাইল করে চার্জ লাগাইলাম সুরেনি নিয়ে কিনা লাগে কিনা, যেমন হরবাও বস্তি ওখানেও শেষ। এই ভক্তি গিয়ে ভগবানের চরণে পৌঁছাবে না। কারণ ঠাকুর ঘরে কিন্তু আপনার দেহটা রয়েছে, মন কিন্তু টাচ মোবাইলও গেছে কি কষ্ট পাইলেনি দাদা আমার কথায়। এই ভক্তি মহাপ্রভুর চরণে পৌঁছায় না, এটা আমার কথা না, ভগবানই বলেলেন। জগতের সবাই আমার ডাকে, আমার ভক্ত যারা আছে, কিন্তু সবার ডাক আমার চরণে এসে পৌঁছায় না। ডাকার মতো ডাকা লাগবো। ভগবানের নাম কি? আচ্ছা, শুদ্ধভাবে আমরা ডাকি কিতা?